জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুধু এই নয়, সেখান থেকে অপমান হয়ে চলে আসলো গুরু দ্রোণাচার্য। সেখান থেকে সে আর গৃহে ফিরে গেলেন না, সে একটি আশ্রমে বসবাস করতে লাগলেন। কেন? মহারাজ ধ্রুপদ এত অপমান করেছিল গুরু দ্রোণাচার্যকে, সেই অপমান সে নিতে না পেরে আর মনে মনে ভাবলো, আমি তো ব্রাহ্মণ পুত্র, আমি আমার স্ত্রীকে কথা দিয়ে এসেছিলাম আমি একটি গাভী নিয়ে যাব, তাই আমি যতদিন ওই মহারাজ ধ্রুপদের থেকে গাভী না নিতে পারবো ততদিন আমি গৃহে ফিরে যাব না। সেই প্রতিজ্ঞাটা করলো ব্রাহ্মণ পুত্র গুরু দ্রোণাচার্য, আর সেই গুরু আশ্রমে থাকতে শুরু করে দিল, একটি আশ্রম বানিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এভাবেই অনেক দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে তিনি সকলকে যুদ্ধবিদ্যা শেখাতে শুরু করলো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।